এই রমজানের ভিতরে একটা চেতনার ঘটনা আছে। এই ঘটনাটা হলো 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। আমি তো আর রমজানে আসতে পারবো না, এই জন্য আমি বলে দিয়ে যাই 17ই রমজান যেই দিবসটার নাম হলো বদর দিবস। ইসলামের ইতিহাসে কাফেরদের সঙ্গে সম্মুখ যেই প্রথম যুদ্ধ হয়েছে তলোয়ার দিয়া, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদর নামক উপত্যকায় এই যুদ্ধটা হয়েছে বলেই ওই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। ওই যুদ্ধটা হলো রমজান মাসের 17ই রমজান এই যুদ্ধটা হয়েছে। যুবক ভাইয়ারা আমার, এই রমজান মাস এই ঘটনাটা শুনে নিতে চেতনা লালন করা লাগবে। আমি বলছিলাম কখনো খানকায় তসবিহ নিয়ে আল্লাহর জিকির করবে, আবার কখনো কখনো ময়দানে চাপিয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজার দোহাই দিয়া সাহাবাদেরকে ঘরে বসায় রাখেন না, বলছে ওরা বাধা দিয়েছে, ওরা দিনকে মুছে ফেলতে চায়, ওরা মস্তার বিরুদ্ধে উপেনে গোপনে হত্যার ষড়যন্ত্রের ছক এঁকেছে। আল্লাহ বলছেন বন্ধু নেমে যান, হাতে অস্ত্র নেন, কাফেরদের সঙ্গে যুদ্ধের প্রস্তাব করেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অফার দিলেন, ও বন্ধু বসে থাকবেন না, ওরা যেহেতু ইসলামকে মুছে ফেলতে চায়, তলোয়ার নিয়ে কাফেরদের বিরুদ্ধে রাজপথে নেমে যান। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে আল্লাহু আকবার, জোরে বলে। তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি রমজান মাস হলেও কি ঘুমিয়ে থাকা যাবে? ঘুমিয়ে থাকা যাবে? হকের জন্য লড়তে হবে, প্রয়োজনে মরতে হবে, এটাই বাস্তব। রমজান শুধুমাত্র ইবাদত শিক্ষা দেয় নাই, রমজান আমাদেরকে ত্যাগ শিক্ষা দিয়েছে, সহমর্মিতা শিক্ষা দিয়েছে, রমজান তাকওয়াবান হতে শিক্ষা দিয়েছে, রমজান হকের পতাকা হাতে তুলতে শিক্ষা দিয়েছে। কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ, প্রথম যুদ্ধ। কি যুদ্ধ? কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের সেনাপতি ছিলেন আখির জামানার পয়গম্বর, হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসলমানদের সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নেতৃত্ব দিতে গিয়ে খানকায় বসে নেতৃত্ব দেয় নাই, রাজপথে নেমে নেমে নেতৃত্ব দিয়েছেন। কাফেরদের সেনাপতি হলো আবু জাহিল্লা। হেদি শুদ্ধ করে কো, আবু জাহেল বলে বেহুব। আবু জাহিল্লা কো, ভালো করে কো, সে তোর বইতে কই দিলাম। আবু জাহেল কি শুদ্ধ করে কথা বলেন? আবু জাহিল্লা, আবু লাহাব্বা কি তারে কই না, এক শুদ্ধ করে কো, আবু জাহেল। আবু জাহেল দেখছ না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আসেনি? মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। লাগায় কো, আবু লাহাব্বা, আবু জাহিল্লা, নমরুদ্দা, ফেরাউন্না। কথা কইতারে ফটফট ফটফট করে বয়ে মারহাবা। বাজান ঠিক আছে নিও, লাইন ঠিক আছে নি, লাইন ঠিক আছে নি। এখান থেকে ডাইরেক্ট যাব মৌলভীবাজার মাহফিল। মৌলভীবাজার কি কাছে ছিলে? অনেক দূরে না বাজান? এই জন্য আমি আমার সুবিধা মতো মাইক ছেড়ে যাবো। আর রমজান মাস তো বুঝে নিত তো, ওই যে রাত্রে যে তোমরা খাইছিলাম না, আর খাই নাই তো, এডি সেহরি আর খাই নাই না। দেখি কি অবস্থা বাজান, মাঠটা বসছিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি তো মনে করছিলাম রমজান মাস, ওই দিন ঢাকা গাজীপুর গেলাম, মনে করছি কি রোদ্রের মধ্যে মানুষ হইব, যাইয়া দিয়ে অবস্থা ভয়াবহ।
মারহাবা কর। আসলে মানুষে মহব্বত করে বাজায়। এই যে 22 বছর ধরে বাঁশিটা বাজাইতেছি, কোন দুম আছে ও? প্রতিদিন 3টা টিপ মারি। বাঁশি বাজায় আমার ভয়েজি বাবা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, দিনের বেলা কার এখন মিশিরাইছে গজল মিলে কইস নাইলে বেড়াতে ভুল ধরে লইব। ভুল ধরে বেড়া দিনের বেলা বাঁশি বাজাবার তো রাতের বেলা কলবে কলবে। আজকে মুরব্বির আওয়াজ ভালো, কিন্তু ফুলাবানের আওয়াজটা দুর্বল। দুর্বল কি জানেন? এরা তো রোজা না, কয়েকটা আছে না দিনের বেলা খা ফাড়ারি খাজে, দিনের বেলা গামলা বইরা খাজে না। আমরা পাঁচরমপুর আবার সবাই রোজা। মারহাবা কর। কলবে 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 মনে রাশাপুর হইবে না রে আল্লাহ, দিনের বেলা কার বাঁশি বাজে। সুরে কি আল্লাহ বলেন না? মাহে রমজানে কার বাঁশি বাজে। বাবা এগুলো যখন গায় অনেকে আছে আমার বিরোধিতা করে। ওরা তো এক কাপ চা খেয়ে বিরোধিতা করে। আমি তো প্রতিদিন দেশি মুরগি খাই, খাসি দেশি মুরগি। বারাবার জলে নাকি? জলে। আমি রাম খাইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে। নবীর শান চলবে। হাতের আমার যুবকটি করে, আমার যুবক আমার দিকে ফলানি করে, এই নবীর শান চলবে, ওলি আল্লাহ শান চলবে, মুস্তাফার শান চলবে, জিকির চলবে, ওলি আল্লাহর জিয়ারত চলবে। জীবন দেব কিন্তু ঈমান দেব না। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, মাহরুবানের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, পীর মুফতি গাজীউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। মুসলমানদের সেনাপতি রহমাতুল লিল আলামিন আর কাফেরদের নেতৃত্ব দেয় আবু জাহিল্লাহ। নাম কি? বালাগেরাগন আবু জাহিল্লাহ। এখন প্রথম যুদ্ধ, আউবাউ তো জানা নাই। আবু জাহিল্লারে নবী জিজ্ঞেস করে, আবু জাহেল তোমরা সাথে আমরা সম্মুখ যুদ্ধ হবে। কাফেররা যখন উপরে এসে পড়ছে, আমার রাসূল নেমে গেছে। ডাক দিয়া বলে, এই বেটা এই যে সমস্যা, এই শুনো একটা কথা বলি, আমি তো তাহিরি সাহেব, সন্দেহ আছে? সাপ না তাহিরি, আপনারা তাহিরি, এটা বোয়ান বেরের তাহিরি, এটা গরের ছেলে। কিন্তু আমার একটু অসুবিধা হোক, এটা তো নিশ্চয় আপনার চাইতেন না, চাইবেন? আমাদের একটা কাপড় দিয়ে দেন, 1 মিনিটের কাপড়টা দেন। কমিটিরা তোরার খবর আছে দেখ, কাপড়টা দেন। মেজাজটা খারাপ করবে না। আমার একটা জায়গা একটা আছে বাংলাদেশ, আছে না? এটারে অনেকে ভিডিও করে কোট করে ছাড়বে। আর এটা তো মূলত ঠিকই আছে, সারাটা রাইট আছে কিরে, এটা তো নিয়ম না। কথা বলেন ঠিক না? যাও এটা আমি পছন্দ হয় না। ফটো 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 গড়র 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 একটু জিকিরে তালে তালে মানটা ঠিক করেন। আন না আন না আন না দাও 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 ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কাফেরদের সঙ্গে নবীর যুদ্ধ, কাফেররা নবীর নাম নিশানা মুছে ফেলা, ইসলামের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্রের ছক এঁকেছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বসে থাকবেন না, ময়দানে নেমে যান। আল্লাহর হাবিব আবু জাহিলের ডাক দিয়ে স্থানটা নির্ধারণ করলেন, ওই জায়গার মধ্যে আমি তাহিরি বিয়ে আসছি আমার আম্মারে নিয়ে। ওই জায়গায় ঘুরে ঘুরে আমি নিজে যাইয়া দেখে আসছি 14 জন ওই ময়দানে শহীদ হয়েছে। ওই 14 জন সাহাবীর নাম ধরে ধরে আমি সেখানে জিয়ারত করে এসেছি। আমার আম্মাকে নিয়ে জিয়ারত করছি। ওই ময়দানে একটা পাহাড় আছে, একটা সাদা জায়গা আছে। ওই জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ যে জায়গার মধ্যে ফেরেশতা নামাইছে, ওই জায়গাটাও আমি নিজের চোখে দেখে এসেছি। আমার আম্মার আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছি। এ যুবক, এবার আমার নবী আবু জাহিল্লারে বলে, ও আবু জাহিল্লা তুমি কোন দিকটা নিবা? আবু জাহিল্লা বলে, আমি শক্ত জায়গাটা নিব। যুদ্ধ কন্টাক্ট করতেছে কেমনে কেমনে হইব। এরপরে আবু জাহিল্লা শক্ত জায়গাটা নিয়েছে, আর আমার নবীর এমন একটা জায়গা দিয়েছে, এই জায়গাটা নিচু জায়গা, এর বালু রে বালু, ধুলা পানি সংযুক্ত জায়গা। এই দুই জায়গার মধ্যে আমার নবী আপনার নবী যুদ্ধের কন্টাক্ট হলো। এরা নিল এঁটেল মাটি আর আমার নবী নিল বেলে মাটি। এরপরে নবী যখন যুদ্ধের দিন তারিখ করলেন, ওই দিনটা হলো 17 রমজান। সব সাহাবীরা রোজা, আর ওরা ইচ্ছা মতে খাইয়া ময়দানে নামছে। নবীর সঙ্গে সংখ্যা হলো মাত্র 313 জন, আর কাফেররা হইল হাজার হাজার। কাফেরের বিরুদ্ধে আমার নবী 313 জন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু নবীর সঙ্গে 2টা সন্তান ডাক দিয়ে কই, নবী গো সবাই যাবে, আমরাও যাব। রাসূল বললেন, তোমাদের বয়স অল্প, গায়ের মধ্যে শক্তি কম, জিহাদ করতে গেলে গায়ে শক্তি লাগবে। ছোট ছেলেটা লাফ মাইরা যায় সাহাবীরে দইরা কই, সাহাবী আপনি তো যুদ্ধের ময়দানে যেতে পারবেন, আমি তো বয়সের কারণে শক্তির অভাবে যাইতে পারতেছি না। আপনি একটু দললাম আঞ্জামাইরা, আপনি একটু আমার কাছে কিছুক্ষণের জন্য হেরে যান, আমি একটু জিতে যাই। সাহাবীর কানের কাছে মুখটা লাগায়া কয়, আপনি একটু নিচে পড়ে যান, আমি আপনার বুকে বসে যাই। এবার সাহাবীরা আস্তে করে মাটিতে পড়ে গেছে। ছোট বাচ্চাটা ওই সাহাবীর বুকের মধ্যে বৈশা নবীরে দেখায়, দেখছেন নিগো নবী আমার কেমন শক্তি। আমার নবী বলে, পাগলা তোমার শক্তির জন্য জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন হয় না, কিন্তু তোমার প্রেমের কারণে আমি তোমার জিহাদের ময়দানে যাইতে অনুমতি দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, আমার নবী চলে গেল জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে নেমে গেল। ওরা কোন রকম ভাবে সেহরিও খায় না, যুদ্ধের ময়দানে যাবে, সবার মনের মাঝে আগ্রহ। আর কাফেররা শক্ত জায়গায় প্ল্যান নিয়ে দাঁড়াইয়া গেছে। এবার নবীর সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে সাহাবাদের পক্ষ থেকে আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো কাফেররা যে জায়গায় দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্যটা উঠেছে, কিন্তু আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে। এই জন্য কাফেরের পাথরগুলো আমরা দেখি না, পাক তীর মারলে আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
চোখের সামনে সাহাবী শহীদ হয়ে যাইতেছে। আমার নবী জিহাদের ময়দানে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার সাহাবীর চোখের সামনে সূর্যের আলোর কারণে তাদের তীর দেখে না, পাথরও দেখে না। এই জন্য নবী গো, আমার আল্লাহর হাবিব কে আল্লাহ, আমার সাহাবীরা যদি সূর্যের তাপের সংকটে পড়া জিহাদের ময়দানে পরাজিত হইয়া যায়, তাইলে হকের পতাকা, দ্বীনের পতাকাকে পাহারা দিয়া রাখো। নবী দুইটা হাত বাড়াইতে দেরি হইছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রখর রুদ্র সূর্যের সামনে আমার আল্লাহ মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ ছায়া দিয়া দিছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যেই মাত্র ছায়া পড়ে গেছে, সাহাবারা তো রোজা, ছায়া পড়াতে ভালো লাগলো না খারাপ লাগলো? এবার আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে সেই বন্দোবস্ত করলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। মুসলমানদেরকে সহযোগিতা করেছেন কে? আমরা সাহায্য চাইবো একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ